মরে গেলেও ভাদ্র মাসে এই তিনটি জিনিস কাউকে দান করবেন না। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু ভাদ্র মাস, আর এই ভাদ্র মাস চলাকালীন ভুল করেও এই তিনটি জিনিস কাউকে দান করা উচিত নয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন না এই ভাদ্র মাস চলাকালীন এই তিনটি জিনিস কাউকে দেওয়ার। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম বলি বন্ধুরা, চলছে কিন্তু ভাদ্র মাস, এটিকে আমরা তেতো মাসও বলে থাকি। আর এই মাস চলাকালীন ভুলেও এই তিনটি জিনিস কাউকেই দান করা উচিত নয়, না হলে সংসারে নেমে আসবে অমঙ্গল। এই জন্য আপনারা চেষ্টা করুন এই তিনটি জিনিস কাউকে না দেওয়ার। তার কারণ হলো, এই ভাদ্র মাস চলাকালীন যদি এই তিনটি জিনিস কাউকে দেন তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল। এই জন্য আপনারা ভুলেও কিন্তু এই তিনটি জিনিস কাউকে দেবেন না। আর এই ভাদ্র মাসে কোনো শুভ কাজ বা শুভ কোনো জিনিস হয় না। তার কারণ হলো, ভাদ্র মাস তেতো মাস, এই মাসে কোনো শুভ কাজ বা কোনো নতুন ঘর বা বিবাহ কোনো শুভ কাজ হয় না এই মাসে। এই জন্য এই তিনটি জিনিসও এই মাসে বাড়ি থেকে যেন না যায়। একদমই ঠিকই শুনেছেন, এই তিনটি জিনিস ভুল করেও যেন না বাড়ি থেকে যায় এই মাস চলাকালীন, না হলে কিন্তু সংসারে আসবে দারিদ্রতা এবং সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এই জন্য যদি সংসারের মঙ্গল চান তাহলে ভুলেও কিন্তু এই মাসে এই তিনটি জিনিস কাউকেই দেবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন। সর্বপ্রথম বলি বন্ধুরা, এই ভাদ্র মাস চলাকালীন যেই কাজগুলিও আপনারা করবেন না সেগুলি হলো, যেমন বিবাহ, অন্নপ্রাশন, ঘর বাঁধা, ঘর কেনা বা বেচা কোনো শুভময় কাজ এই মাসে করা উচিত নয়। তার কারণ হলো, এই ভাদ্র মাসটি তেমন একটি শুভ মাস নয়। এই জন্য এই মাসে কোনো শুভময় কাজ করা একদমই উচিত নয়, এতে সংসারের জন্যই অমঙ্গল হয়। তো বন্ধুরা, এবার বলি, আপনারা তো এই ভাদ্র মাস চলাকালীন এই কাজগুলি করবেন না, তেমনই এই তিনটি সামগ্রী বাড়ি থেকে যেন না এই মাসে যায়। সর্বপ্রথম যেই জিনিসটি ভুল করেও বাড়ি থেকে এই মাসে কাউকে দেবেন না, সেটি হচ্ছে আপনাদের সিঁদুর। এই মাস চলাকালীন যদি আপনার সিঁদুর কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটি সংসারের জন্যই ক্ষতিকর এবং আপনার স্বামীর জন্যই ক্ষতিকর। এই জন্য আপনার সিঁদুর ভুল করেও এই মাস চলাকালীন কাউকে দেওয়াই উচিত নয়। এবং দ্বিতীয়ত যেই জিনিসটি ভুলেও কাউকে দেবেন না সেটি হচ্ছে, কোনো পিতল বা তামার কোনো জিনিস কাউকেই দেওয়া উচিত নয়। এই জন্য পিতল তামার জিনিস ভুলেও যেন না এই মাসে কাউকে দেওয়া হয়। এবং তৃতীয় যেই জিনিসটি হচ্ছে ভুলেও আপনারা কাউকে দেবেন না, সেটি হলো টাকা পয়সা। এই মাস চলাকালীন ভুলেও কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া একদমই উচিত নয়। এই জন্য ভুল করেও এই ভাদ্র মাস চলাকালীন এই তিনটি সামগ্রী ভুলেও কাউকে যেন না দেওয়া হয়, না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং আপনার সংসারের জন্যই অমঙ্গল হবে। এই জন্য আপনারা চেষ্টা করুন এই তিনটি সামগ্রী কাউকে না দেওয়ার এই মাস চলাকালীন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভাদ্র মাস চলাকালীন আপনারা চাইলে কোনো তেতো জাতীয় খাবার খেতে পারেন, তার জন্য এটি শুভ হবে। তার কারণ হলো, এই মাসে যদি কোনো তেতো জাতীয় খাবার খান তাহলে এটিও কিন্তু খুবই ভালো। তার কারণ হলো, এই মাসটি এমনিই তেতো মাস বলেই মনে করা হয়। আর এই মাসে যদি তেতো জাতীয় খাবার খান তাহলে শরীর স্বাস্থ্যও ভালো থাকতে পারে বা শরীরের পক্ষেই ভালো। এই জন্য এই মাসে আপনারা তেতো জাতীয় কোনো কিছু খেতে পারেন, যেমন উচ্ছে, করলা, নিম পাতা ভাজি। আপনারা চাইলে এই খাবারগুলি খেতে পারেন, তার জন্য খুবই ভালো হবে। তার কারণ এটি এমনিতেই বলা হয় তেতো মাস, আর এই তেতো মাস চলাকালীন তেতো জাতীয় খাবার খাওয়াও খুবই ভালো। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম এই ভাদ্র মাস চলাকালীন কোন কোন কাজগুলি করবেন, কোন কোন কাজগুলি করবেন না এবং কোন সামগ্রীগুলি ভুল করেও কাউকে দেবেন না।
আপনারা কিন্তু এই 3টি সামগ্রী যদি কাউকে দেন তাহলে কিন্তু সংসারেই কুপ্রভাব পড়বে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য এই 3টি সামগ্রী যেন না বাড়ি থেকে এই ভাদ্র মাস চলাকালীন যায়। মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহেতেই থাকে। এই জন্য মা লক্ষ্মী যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়ির কিছু নিয়ম বিধি আছে, তা সবসময় কিন্তু মেনে চলাই উচিত। যেমন এই মাসে এই 3টি সামগ্রী কাউকে দেওয়া উচিত নয়, এই কাজগুলি কিন্তু ভুলেও করবেন না। এবং তার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার কিছু উপায় বা কিছু নিয়মবিধিও আছে, সেগুলি কিন্তু সবসময় মেনে চলার। যেমন সংসারের মঙ্গলের জন্য সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া, সকাল সকাল বাড়ির কাজ সম্পূর্ণ করে নেওয়া এবং বাড়ির পূজা পাঠ সবসময় সকাল সকাল করে নেওয়ার। এই কাজগুলি যদি করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সকল বাড়িতেই স্থিত হন এবং সেই সকল বাড়িতে আয় উন্নতিও বৃদ্ধি পায়। আপনাদের বাড়িতে যদি সবসময় ঝগড়া, অশান্তি, কলহ এগুলি থাকে তাহলে কিন্তু সেই সকল গৃহেতে মা লক্ষ্মী ভুল করেও আসেন না। এই জন্য সবসময় বাড়িতে চেষ্টা করবেন পূজা পাঠ করার এবং সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করার। দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারছে। আপনারা কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই উপায়গুলি বা এই নিয়মগুলি সবসময় মেনে চলতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া কিন্তু যেমন শরীরের জন্য ভালো তেমন বাড়ির জন্যও খুবই ভালো। এই জন্য আপনারা চেষ্টা করবেন সূর্যোদয় হওয়ার সাথে সাথেই ঘুম থেকে ওঠার এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি কিন্তু নিত্যদিনের মতো তাড়াতাড়ি সম্পূর্ণ করে চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করার এবং ঠাকুরের আরাধনা করা। এইগুলি যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবে এবং বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে তার থেকেও মুক্তি পাবেন। তার কারণ হলো বাড়িতে পূজা পাঠ করা মানে বাড়িতে কোনো অশুভ শক্তি আসতেই পারে না। এই জন্য বাড়িতে সবসময় চেষ্টা করবেন পূজা পাঠ করার। দেখবেন মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন এবং আপনাদের সংসারও আয় উন্নতি আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে।